আগে আমি আয়নায় বন্দি ছিলাম, এখন এই মেয়েটা আমাকে ঘরে বন্দি করে রেখেছে। 2 দিন ধরে আমি এই ঘরের মধ্যে বন্দি হয়ে রয়েছি। মেয়েটা আসলে চাই কি আমার কাছে? কিছু একটা তো করতেই হবে। আর যদি সোজা আঙুলে ঘৃণা ওঠে তাহলে আঙুলটা বাঁকাতে হবে। এভাবে পা টিপে টিপে কোথায় যাচ্ছিলে? আমি অ্যাকচুয়ালি ওই একটু হাওয়া খেতে বাইরে যাচ্ছিলাম। তাই নাকি? আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছিলেন না তো? এখন তোমার উপর শুধুমাত্র রাইনার অধিকার আছে। আমি ছাড়া তোমার উপর আর কারোর অধিকার নেই। ওয়াও, লং ড্রাইভের জন্য পারফেক্ট ওয়েদার, তাই না? এটা তো সেই গাছটা। এই গাছের কাছে কেউ যায় না, আর যারা যায় তারা কোনোদিনও ফিরে আসে না। তোমার দেখে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমাদের জগতের আশেপাশে এমন এক জগৎ আছে যেটা আমরা দেখতে পাই না। 20 পুরুষ আর 20 কন্যার জগৎ। কি হয়েছে, কি ভাবছো? ওয়ে, কি হয়েছে, কি ভাবছো? বিপদ কেটে গেছে নাকি? মোহিত স্যার ভালো হয়ে যাবার পর থেকে আমরা বিষকন্যার ব্যাপারটা ভুলেই গেছি। আদিত্য, আমি যতদিন এই আইল্যান্ডে এসেছি কিছু না কিছু অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা ঘটছে। এর কিছু তো একটা কারণ হবে, তাই না? আমি এখনো জানতে পারলাম না যে আমার বাবার সাথে আসলে কি হয়েছিল। ওই রহস্যটা রহস্যই রয়ে গেল। যদি তুমি এরকমই বলো তো আগের বারের মতো তোমায় আবার আটকে দিই। আগের বারের মতো? কোঠারি এস্টেটে তোমার সময় শেষ হয়ে এসেছে। হ্যাঁ স্যার, আমি বেরোচ্ছি এখনই। নো আলিয়া, তোমার ফিরে আসার কোনো প্রয়োজন নেই। ও, তো সাবরিনা ম্যাম ছিল না, ওটা তুমি ছিলে। তুমি আমার হসপিটালে ফোন করেছিলে আর আমাকে যেতে দাওনি। কিন্তু কেন? এরকম কেন করেছিলে? তখন তো তুমি আমাকে একদম পছন্দ করতে না। এটাকে বললো যে এখন পছন্দ করি, সেই জন্য লং ড্রাইভে নিয়ে যাচ্ছ? ও না, এটা তো আসলে কিডন্যাপ করার জন্য। নো, সিরিয়াসলি, আমি জানি যে আমি অনেকটা আই ডোন্ট নো, খামখেয়ালি টাইপের, কিন্তু আমি মানুষ চিনতে খুব ভালো পারি। আর আমি দেখেছি যে তুমি সত্যিই দাদাকে সুস্থ করতে চাইতে, রিয়েলি কেয়ার ফর হিম। সেই জন্যই তোমাকে আটকেছিলাম। কতটা ভুল ছিলাম আমি তোমার ব্যাপারে, কিন্তু আমার ফল্ট নয় সেটা। তুমি সবসময় আমার সাথে রুডলি কথা বলতে, আমি সবসময় তোমাকে হেট করতাম। কিন্তু এখন এখন কি মত বদলে গেল? জানি না। আরে বলো না। কি করবে এসব জেনে? এমনি জেনারেল নলেজ বাড়াবো আর কি। তাহলে বলো, কি ভাবো আমার ব্যাপারে? যে তুমি একজন খুব ভালো মানুষ, খুব ভালো বন্ধু, আর আমি। ইউ লাইক মি?
এটা কি হলো? এ আবার কি হলো হঠাৎ করে? পেট্রোল শেষ। আমরা যখন বেরিয়েছিলাম পেট্রোল ট্যাঙ্ক ফুল ছিল। চেক করছি, দাঁড়াও। এতক্ষণে তো নাগিনা নিজের কাজ করে ফেলেছে। মিশেলের আত্মাকে আদিত্যর বডিতে শিফট করানোর সময় হয়ে গেছে। কোথায় যাচ্ছ ডার্লিং? তোমার কি দরকার? अकेले अकेले कहाँ जा रहे हो, हमें भी साथ ले लो जहाँ भी जा रहे हो। স্টপ ইট। প্লিজ জান, এতদিন হুইল চেয়ারে বসে বসে বিরক্ত হয়ে গেছি। বেশি কিছু না হয় নিজের স্বামীকে ঘুরিয়ে নিয়ে এসো। নিজের এই 2 টাকার অ্যাক্টিংটা আদিত্যর সামনে করার জন্য বাঁচিয়ে রেখে দাও। আমার মাথাটা যদি খারাপ হয়ে যায় না, তুমি তো ভালো করেই জানো না আমি কি করতে পারি। তুমি আর তোমার ওই বেড়াল আমার রাস্তা কাটার কোনো রকম চেষ্টা করো না। হ্যাঁ, কি করব? বেড়ালের তো স্বভাবই হলো রাস্তা কাটা। বড্ড বেশি তারা মনে হচ্ছে এই সাবরিনা কোঠারির। ক্যাটরিনাকে গিয়ে বলতে হবে। এতক্ষণ ধরে আদিত্য কি করছে? কি হলো? আমাকে কেন ডেকেছো এখানে? এমন কি এমার্জেন্সি হয়ে গেল? মনে হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড কোনো নতুন পরিকল্পনা করছে। বেরোনোর জন্য খুব তাড়া মনে হলো। আদিত্য কোথায়? আমায় আলিয়াকে বাঁচাতেই হবে। আদিত্য প্লিজ আমায় হেল্প করো। আদিত্য,
আলিয়া, আলিয়া, আলিয়া চোখ খোলো, আলিয়া চোখ খোলো, ওঠো। सजदे में यूं ही झुकता हूँ, तुम पे ही आके रुकता हूँ, क्या ये सबको होता है? हमको क्या लेना है सबसे, तुमसे ही सब बातें अब से बन गए हो तुम मेरी दुआ। खुदा जाने के मैं फिदा हूँ, खुदा जाने मैं मिट गया, खुदा जाने ये क्यों हुआ है कि बन गए हो तुम मेरे खुदा। নাগিনা! ওরা সবাই মিলে আমার নাগিনাকে মেরে ফেলেছে। এটা তুই কি করলি? আমি তো তোকে একটা ছোট স্টান্ট করতে পাঠিয়েছিলাম। তুই তো এত বড় একটা অ্যাকশন সিন করে ফেলেছিস, কিন্তু ওরা দুজন কোথায় গেল? আমি ওদের কিছুতেই ছাড়বো না। আদিত্য ত্রিশূল লকেট। থ্যাংক ইউ নাগিনা। মরতে মরতেও তুই তোর কাজটা কিন্তু করে গেছিস। আই প্রমিস তোর এই মৃত্যুটাকে আমি ব্যর্থ হতে দেব না। আদিত্য, নাও আই এম কামিং। আদিত্যর গাড়ি এটা জ্বলে গেল কিভাবে? পুড়ে যাওয়া অজগর মানে আমার সন্দেহই সঠিক। স্যাবি আদিত্যর পেছনে পড়ে গেছে। ও যদি আমার আগে ওই বিষাক্ত চিহ্নধারীর কাছে পৌঁছে যায় তো? না, আমাকে ওকে আটকাতেই হবে। এরা দুজন গিয়ে কোথায় লুকিয়ে পড়লো? আমায় খুব তাড়াতাড়ি খুঁজতে হবে। আলিয়া, 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 আলিয়া প্লিজ চোখ খোলো, তাকাও আমার দিকে। দেখো আলিয়া, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমি তোমায় সুস্থভাবেই বাড়ি নিয়ে যাব। আলিয়া, আলিয়া প্লিজ চোখ খোলো। আলিয়া কামন। আদিত্য, তুমি ঠিক আছো? অজ্ঞান তুমি ছিলে, আর আমায় জিজ্ঞেস করছো আমি ঠিক আছি কিনা। আদিত্য, তুমি আমার প্রাণ বাঁচানোর জন্য এত বড় রিস্ক কেন নিলে? যদি তোমার কিছু হয়ে যেত? অপশন কি ছিল আমার কাছে? আর তোমার কিছু হয়ে গেলে আমি এমনিই মরে যেতাম। আলিয়া, ওই সময় গাড়িটা যখন পিছন দিকে গড়িয়ে যাচ্ছিল, আমি শুধু তোমাকেই দেখতে পাচ্ছিলাম। আমার থেকে দূরে চলে যাচ্ছিলে। এমনটা মনে হচ্ছিল যেন আমার সবকিছু হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাবে। লাইফে আর একবারই আমি এটা ফিল করেছিলাম।
যেদিন মা আমাকে ছেড়ে চলে গেছিল, তুমি যেন কখনো ছেড়ে যেও না। কোনোদিনও না। আমি তোমাকে ছেড়ে কোনোদিনও যাব না। প্রমিস? প্রমিস। আলিয়া, তুমি যদি কখনো তোমার প্রমিস ভাঙো তো আমি মরে যাব। তুমি তো জানো আমি একটু পাগল। আমার উপর রাগ হলে আমাকে মারো, ঝগড়া করো, কিন্তু ছেড়ে যেও না। থাকতে পারবো না আমি তোমাকে ছেড়ে। আই লাভ ইউ আলিয়া, আই লাভ ইউ। আলিয়া, কি হলো? তুমি কিছু বলবে না? আই থিংক অনেক দেরি হয়ে গেছে, আমাদের এবার যাওয়া উচিত। আলিয়া, কামন, আমি তোমাকে আমার মনের কথা বললাম, আর তুমি। আদিত্য, মোহিত স্যার খুব চিন্তা করবেন, কিন্তু উই শুড লিভ। হ্যাঁ, হোয়াটস রং উইথ ইউ আলিয়া? আমি জানি তুমি তেমনটাই ফিল করো যেমনটা আমি তোমার জন্য ফিল করি। আই নো ইউ লাভ মি। তো বলে দাও না প্লিজ। কি বলবো আমি আদিত্য? যখনই আমি কারোর সাথে অ্যাটাচ হয়েছি, যখনই আমি কাউকে ভালোবেসেছি, সে আমার বাবা হোক বা আমার কোনো বন্ধু, সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। সেজন্য ঠিক বিশ্বাস করতে পারি না যে আমার জীবনে কি সত্যি করে নাকি আবার ভয় লাগে। এই সব কিছু স্বপ্ন নয় তো? ভালোবেসে ফেলেছো আমায়, এই জন্য ভয় পাচ্ছ যে আমি তোমায় ছেড়ে না চলে যাই? এটা তোমার ভুল ধারণা। এত সহজে তোমার পিছু ছাড়ছি না। চুইংগামের মতো লেগে থাকবো। আমার সমস্ত ট্যান্ট্রাম হ্যান্ডেল করতে হবে তোমায়। আলিয়া, যাই হয়ে যাক না কেন, আমরা দুজন কখনো আলাদা হব না। I love you, Aditya.